অবশেষে দীপার পা ধরে ক্ষমা চাইল শ্রেয়ান। এটি দেখে অবাক হয়ে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। এদিকে ইনভাইট করা জাজ দীপার খাবার টেস্ট করে এবং তার অনেক ভালো লাগে। তখন বলে এরকম কম্পিটিশন, এরকম সাধারণ খাবার খুবই আননোন। এরকম কম্পিটিশনে একজনকে বেছে নেওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু আমার পার্সোনাল হিসেবে একটা খাবার আমার খুবই ভালো লেগেছে। আমাদের দেশের সংস্কৃতি হিসেবে দীপা যে খিচুড়িটা রান্না করেছে এটা আমার পার্সোনালি ভালো লেগেছে। তো আজকের উইনার হলো দীপা সেনগুপ্ত। এটি বলার সঙ্গে সঙ্গে দীপা অনেক খুশি হয়ে যায় এবং বলে ডাক্তারবাবু আমি পেরেছি আমি কম্পিটিশন জিততে। এরপর জাজ দীপাকে বলে আপনি তো এত সুন্দর রান্না করেছেন, তো এই রান্নাটা সবাইকে দিয়ে দিন। এরপর দীপা এক এক করে সবাইকে এই খাবারটা খাওয়ায় এবং সবার অনেক ভালো লাগে এবং দীপার প্রশংসা করতে থাকে। দীপা তখন আরও খুশি হয়ে যায়। এদিকে চারু সূর্যকে ফোন করে বলে এসএস তুমি কোথায়? তখন সূর্য বলে আমি তো একটা কাজে বের হয়েছি। কি বলতেছো বলো? তখন চারু বলে আমাদের বিয়ের বিষয়ে একটু কথা ছিল। তখন সূর্য বলে এই বিষয়গুলো পরে নিয়ে আলোচনা করলে হয় না, আমি এখন ড্রাইভ করতেছি, এখন কথা বলতে পারবো না। এই বলে সূর্য হুট করে ফোনটা কেটে দেয়। এরপর সূর্য বলে আমি কেন তোমাদের সকল সত্যিটা বলে দিতে পারছি না। এই বলে গাড়ি হর্ন বেশি বাজাতে লাগে। তখন সাইডে লোকেরা বলতে থাকে মিয়া আপনার কি মাথা পাগল হয়েছে, আপনি এতবার হর্ন বাজাচ্ছেন কেন? তখন সূর্য বলে সরি আমার ভুল হয়েছে। এরপর সূর্য আবারও বলতে থাকে আমি যদি সবাইকে সত্যিটা না বলে দিই তাহলে তোমার মতো একটা ভালো মেয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাবে দীপা। এসব বলতে বলতে সূর্য সেখানে রাগারাগি করতে থাকে। এরপর সূর্য যখন বাইরে দেখে তখন দেখতে পায় অলি একটি গাড়িতে করে কোথাও জানি যাচ্ছে। তখন সূর্য অলিকে ফোন দেয়, কিন্তু অলি ফোন ধরতেছিল না। এরপর আবারও যখন ফোন দেয় তখন অলি ফোন ধরে। তখন সূর্য বলে এই তুমি কোথায় যাচ্ছ? তখন অলি বলে তুমি কি করে জানলে আমি কোথায় যাচ্ছি? তখন সূর্য বলে এতবার করে তোমাকে ডাকলাম, তারপর তুমি শুনলে না, কোথায় যাচ্ছ? তখন অলি বলে বাবা আমার ভালো লাগতেছে না, তাই আমি একটু কাকাইদের বাসায় যাচ্ছি, আর আমার ফোনেও বেশি চার্জ নেই। দেখো ফোনটা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে তোমরাই বেশি চিন্তা করবে, তো ফোনটা রাখো, আমি ওখানে গিয়ে তোমাকে ফোন করে জানিয়ে দিব। এটি বলে অলি সাথে সাথে ফোনটি রেখে দেয়। তখন অলি বলে খুব টেনশনে আছি, কি করব কিছু বুঝতে পারতেছি না। আমার মা আসলেই কি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, নাকি আমারই ভুল ধারণা? একটু কাকাইদের বাসায় গেলে আমার মনটা একটু ভালো হবে। এই বলতে বলতে অলি সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা ওখান থেকে বের হচ্ছিল, সেই সময় সেখানে গাড়ি নিয়ে মিশকা এবং শ্রেয়ান চলে আসে। তখন মিশকা শ্রেয়ানকে বলে যাও যাও শ্রেয়ান, তোমার খেলা এবার শুরু করো। এই বলে শ্রেয়ান গাড়ি থেকে বের হয়ে আসে। ওইদিকে দীপাও সেখান থেকে বের হয়ে আসতেছিল। সঙ্গে সঙ্গে শ্রেয়ান গিয়ে দীপার পায়ে পড়ে এবং বলে প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আপনি না থাকলে আমি হয়তো আরও খারাপ পথে যেতাম। তখন দীপা বলে তুমি তুমি এখানে কি করতে আসছো? তখন শ্রেয়ান বলে আপনার জন্য আমি অনেক ভালো হয়েছি ম্যাডাম, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি এখন ভালো হয়ে যাব। দেখুন আমি যত বড় অপরাধ করেছি, এখানে অন্য কেউ থাকলে হয়তো আমাকে এতক্ষণ পুলিশ স্টেশনে থাকতে হতো, কিন্তু আপনার মনটা অনেক বড়, আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, তো আপনি আমাকে আরেকবার ক্ষমা করে দিন, আমি এখন ভালো হয়ে যাব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আমার পাপার মতো হতে চাই না, আমি ভালো হতে চাই, আপনি আমাকে ভালো করে দিন প্লিজ। অন্যদিকে গাড়িতে বসে এসব আবার ছবি তুলতেছিল মিশকা তখন মনে মনে বলতে থাকে শ্রেয়ান তুমি ভালোই অভিনয় করতেছো, চালিয়ে যাও, এই চোখের জলে দীপার মন এমনি গলিয়ে দিবে। তখন শ্রেয়ান বলে আমার বাড়িতে এতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আপনার সঙ্গে কথা বলে আমার একটু হালকা লাগতেছে। তখন দীপা বলে শ্রেয়ান তুমি যে বদলাতে যাচ্ছ এটা শুনে আমার অনেক ভালো লাগলো, আর তুমি তো এখন ভালো হয়ে গেছো, এখন আর কোনো অপরাধ করবা না, তাহলেই ঠিক হয়ে যাবে সবকিছু। তখন শ্রেয়ান বলে দেখুন আমার তো শুধু পাপা আছে, মা নেই, আমি কি আপনার সাথে মাঝে মাঝে মিট করতে পারি? তখন দীপা বলে হ্যাঁ কেন না, অবশ্যই পারবে। তখন শ্রেয়ান বলে এখন আমার একটু মায়ের ভালোবাসা দরকার, আপনি কি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসবেন? এই বলে শ্রেয়ান দীপাকে জড়িয়ে ধরে এবং বলে ওঠে মা। তখন দীপা বলে শ্রেয়ান আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি কিন্তু ততটাও খারাপ না, তোমার আজকে এই ব্যবহারটার দিকে সত্যি আমার অনেক ভালো লাগলো, আশা করি তুমি এখন থেকে বদলে যাবে, আর কোনো অপরাধ করবে না। তখন দীপা বলে শ্রেয়ান তোমার যখনই মন খারাপ হবে তুমি আমার সাথে মিট করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি আমাকে নিজের মায়ের মতোই দেখতে পারো। তখন শ্রেয়ান বলে সত্যি আপনি আমাকে নিজের মায়ের মতো ভালোবাসবেন? তখন দীপা বলে হ্যাঁ অবশ্যই, তুমি যে এতটা পাল্টে যাওয়ার চেষ্টা করতেছো এটি দেখেও আমার অনেক ভালো লেগেছে। অন্যদিকে অলি কাকিয়াদের বাসায় আসে এবং কাকিয়াকে কাকিয়া বলে ডেকে ওঠে। তখন জয়ের স্ত্রী বলে তুমি আমাকে কাকিয়া বলে ডাকলে? তখন অলি বলে হ্যাঁ ডাকলাম, তুমি বলো না সেদিন কি হয়েছিল, মা কি আমাকে সত্যি মেরে ফেলতে চেয়েছিল নাকি আমার মনের ভুলে সব? তোমরা চুপ করে আছো কেন, বলো আমাকে, আজকে আমি সত্যিটা এখান থেকে জেনেই যাব। এসব বলতে বলতে হঠাৎ করে অলির ফোনে দুইটি মেসেজ আসে, যেখানে দেখা যায় শ্রেয়ান এবং দীপা একে অপরকে জড়িয়ে ধরে আছে এবং নিচে লেখা আছে দেখো শ্রেয়ান এইসব নাটক করতেছে
এসেছিল। তোমার মা শ্রেয়ানকে এখানে নিয়ে এসেছিল তোমার এবং তোমার বাবার ভালোবাসা পেতে। এসব দেখে তো অলির মাথা আরও গরম হয়ে যায়। জয় তখন বলে, সোনা সোনা তুই চুপ করে আসিস কেন? তখন সোনা বলে, চুপ করো তোমরা, আমাকে এই নামে আর কোনোদিন ডাকবে না, সবাই তোমরা মিথ্যাবাদী। আমি এখানে এসেছিলাম আমার মনটাকে একটু ভালো করতে, সকল সত্যিটা জানতে, কিন্তু তোমরা তো সবাই মা 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 করতে, তো শুধু আমার মায়ের বিষয়ে তোমার কাছে কিছু বলাই যাবে না। তোমরা সবাই মিথ্যাবাদী, তোমরা সবাই আমাকে ভুল বোঝাতে চাচ্ছিলে। আমাদের রক্তের টান আছে বলে আমি এখানে এসেছিলাম সকল সত্যিটা জানতে, কিন্তু তোমরা সকলেই মিথ্যাবাদী। তখন জয়ের স্ত্রী বলে, তুমিও তো একজন মিথ্যাবাদী, তোমার গায়েও তো দীপ্তার রক্ত আছে, তারপরেও তুমি তাকে মা বলে ডাকো না। এসব বলতে বলতে অলি সেখান থেকে রাগ করে চলে আসে। তখন কাকিয়া বলে, কি হলো কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না, কবে যে এই ভুল বোঝাবুঝিটা দূর হবে। এদিকে সূর্য যখন বাড়িতে আসে তখন চারু সূর্যকে বলে, আমি তোমাকে একটি জরুরি কাজে ফোন দিয়েছিলাম, আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, আর তুমি মুখের উপর ফোনটা কেটে দিলে। তখন সূর্য বলে, দেখো আমি তখন ড্রাইভ করতেছিলাম, আর ড্রাইভ করতে করতে আমি কিভাবে ফোনটা রিসিভ করতাম বলো, আর রিসিভ করে তো তোমাকে বললাম যে আমি কাজে যাচ্ছি, কিন্তু তুমি তো শুনতেছো না, বারবার শুধু বিয়ে 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 করতেছ। তখন চারু সূর্যকে বলে, আমি কিছু বুঝতে পারতেছি না এসেস, আমি যখনই তোমাকে বিয়ের বিষয়ে কিছু বলতে চাচ্ছি তখনই তুমি এইসব বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছো, নয়তো অন্য কাজের বাহানা দেখাচ্ছ। তুমি কি আসলে আমাকে বিয়ে করতে চাও নাকি এসব নাটক করতেছো? আমাকে সব কিছু বলো। সেই সময় সেখানে চলে আসে অলি। অলি এসে সূর্যকে বলে, তোমাকে কারোর সাথে থাকতে হবে না বাবা, আমি আর চারু একসাথে থাকবো, তুমি তো শুধু মা ছাড়া কাউকে বোঝো না, যাও তুমি মায়ের কাছে থাকো, আমাদের কারোর সাথে থাকতে হবে না, আর আমি যদি মরেও যাই তাহলে তো তোমার কোনো যায় আসে না। তখন সূর্য রেগে যায় এবং অলিকে থাপ্পড় দিতে যায়। তখন বলে অলি যে, মারো মারো আমাকে, তুমি তো এটাই চাও তাই না, যে আমি মরে যাই? মাও এটা চায়, তুমিও এখন এটা চাও যে আমি মরে যাই। তখন সূর্য বলে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না অলি? তুই জানিস না তোর বাবা তোর জন্য কি করেছে? তখন অলি বলে, হ্যাঁ দেখতেই তো পাচ্ছি তুমি আমার জন্য কত কিছু করেছো, এখন মারতে চাচ্ছ? ছোটবেলায় তো তুমিও আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তুমি তো মা ছাড়া কোনো কিছুই বোঝো না। তখন চারু অলিকে বলে, দেখো অলি, কেবল তুমি আসলে, এখন একটু রেস্ট করো, তোমার শরীরটাও তেমন ভালো না। আর সূর্যকেও চারু বলে, সূর্য এখন তুমি রাগারাগি করো না, ওকে একটু রেস্ট নিতে দাও। এই বলার সঙ্গে সঙ্গে অলির শরীরটা আরও খারাপ হতে থাকে। তখন অলি বাবাকে বলে, বাবা তুমি যদি আমাকে এতই ভালোবাসো, আমাদের জন্য যদি তোমার এতই চিন্তা হয়, তাহলে যাও যাও মায়ের কাছ থেকে ডিভোর্স নিয়ে এসো। তখন সূর্য আরও রেগে যায় এবং অলিকে বলে, তুমি কি বোঝো না, তুমি কি বড় হওনি, এখনও কি সারা জীবন ছোটই আসো, তোমাকে এই বিষয়গুলো তো বুঝতে হবে। এসব বলতে বলতে অলি আবার অসুস্থ হয়ে পড়ে। তখন চারু সূর্যকে বলে, সূর্য এখন ওকে আর কিছু বলো না, ও দেখতেছো না কীরকম করতেছে, ওর শরীরটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা এগুলোই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।